ভিউয়ার্স, আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি যেটি বিশেষ করে অ্যালার্জেটিক সমস্যা রোগীদের জন্য এই মেডিসিনটা নিয়ে আলোচনা করতে চলেছি। যারা বিশেষ করে সারা বছর অ্যালার্জেটিক সমস্যায় ভোগেন বা অ্যালার্জিক সমস্যার কারণে যাদের ঠান্ডা লাগা বা বুকে কফ জমা বা 12 মাস সাঁই সাঁই করে কাশি হওয়া বা নাক দিয়ে জল পড়ার মতো সমস্যা হয়, তাদের জন্যই আজকে একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি। তো এই মেডিসিনটার নাম হলো মন্টাস এল। তো এই মন্টাস এল যেটিকে তৈরি করেছেন ইন্টাস কোম্পানি। তো এই মন্টাস এল যেটিতে দুটি উপাদান রয়েছে, একটি হলো মন্টেলিকাস সোডিয়াম ও আরেকটি হলো লিভোসেট্রিজিন। তো এই মন্টেলিকাস সোডিয়াম ও লিভোসেট্রিজিন একত্রিতভাবে মিলিত হয়ে তৈরি হয়েছে এই মন্টাস এল। তো এই মন্টাস এল যেটিতে মন্টেলিকাস কতটা রয়েছে ও লিভোসেট্রিজিন কতটা রয়েছে আমরা সেটি দেখব। এই মন্টাস এল যেটিতে মন্টেলিকাস রয়েছে 10 mg ও লিভোসেট্রিজিন রয়েছে 5 mg। তো এই মন্টেলিকাস্ট এটি কি? এই মন্টেলিকাস্ট হলো একটি লিউকোটিন রিসেপ্টর বিরোধী মেডিসিন, যেটি বিশেষ করে অ্যালার্জেটিক রিয়াকশান, নাক দিয়ে জল পড়া, হাঁচি, বুকে কফ জমা বা অ্যাজমার সমস্যা বা ক্রনিক অ্যাজমা সমস্যাকে দূর করতে সাহায্য করে। বা অনেক সময় কি হয়, দীর্ঘদিন ধরে বিশেষ করে ধূমপান বা স্মোক করার ফলে কি হয়, নিকোটিন জমে জমে আমাদের লাংসে বা ফুসফুসে কফ জমে জমে আমাদের যে প্লাজমোলারি যে সেল বা প্লাজমোলারি ভালভ যে সেল বা আমাদের ফুসফুসের যে সেলগুলো সেগুলো সরু হয়ে যায়, যার ফলে শ্বাস নিতে সমস্যা হয় বা শ্বাসকষ্ট হতে দেখা যায় পেশেন্টের, বা বুকে সাঁই সাঁই করে শব্দ হয় বা নিচ থেকে সিঁড়ির উপরে উঠলে অতি সহজেই হাঁপিয়ে যায়। সেটিকে দমন করতে সাহায্য করে এই মন্টেলিকাস্ট। এই মন্টেলিকাস্ট যেটি আমাদের যে শ্বাসনালীকে প্রসারিত করে ও শ্বাসকষ্টর সমাধান করতে সাহায্য করে বা অক্সিজেন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ও রোগীকে সুস্থ করে দেয়। ও এছাড়াও যে লিভোসেট্রিজিন রয়েছে, লিভোসেট্রিজিন হলো তৃতীয় প্রজন্মের একটি অ্যান্টিহিস্টামিন ড্রাগস। তো প্রথম প্রজন্মের অ্যান্টিহিস্টামিন ড্রাগস হলো সেট্রিজিন, যেটি সেট্রিজিনটা হাঁচি, কাশি ও অ্যালার্জেটিক সমস্যা বা নাক দিয়ে জল ছাড়ার উপরে কাজ করে থাকে। তো লিভোসেট্রিজিন যেটি বিশেষ করে স্কিনের প্রদাহ, সুলি, আমবার, দাঁত এই সমস্ত সমস্যার সমাধান করে থাকে। তো যাদের অ্যালার্জেটিক বা স্কিনের উপরে অ্যালার্জি হয়, স্কিনে অ্যালার্জি হওয়ার ফলে কি হয়, প্রচুর পরিমাণে ফুসকুড়ি হয় ত্বকে বা চুলকোতে থাকে, সেক্ষেত্রে আপনি লিভোসেট্রিজিন গ্রহণ করতে পারেন। লিভোসেট্রিজিন গ্রহণ করলে 5 মিনিটের মধ্যে কাজ শুরু করে ও 24 ঘন্টা পর্যন্ত আপনার স্কিনে যে অ্যালার্জেটিক রিয়াকশান হয় সেটিকে দমন করতে সাহায্য করে। এছাড়াও আপনার নাক দিয়ে জল পড়া, হাঁচি, কাশি ও চোখ দিয়ে জলধারাকে দমন করতে সাহায্য করে এই লিভোসেট্রিজিন। তো এই লিভোসেট্রিজিন ও মন্টেলিকাস সোডিয়াম একত্রিতভাবে যারা বিশেষ করে দীর্ঘদিনের অ্যালার্জেটিক সমস্যার পেশেন্ট বা অ্যাস্থমার পেশেন্ট, তারা অবশ্যই এই মেডিসিনটি সেবন করতে পারেন। তো এই লিভোসেট্রিজিন ও মন্টেলিকাস সোডিয়াম যেটি ডোজ বিশেষ করে ডাক্তারবাবুরা দিনে একবার অর্থাৎ 24 ঘন্টার মধ্যে একবার সেবন করতে দিয়ে থাকেন, বা ODHS বা রাত্রিবেলায় শোবার সময় ডাক্তারবাবুরা এই মেডিসিনটি সেবন করতে দিয়ে থাকেন। তো এই লিভোসেট্রিজিন ও মন্টেলিকাস্ট বিশেষ করে বাচ্চাদেরও দেওয়া যায়। বাচ্চাদের সদ্যজাত শিশুদের যাদের কফ জমে বা অ্যালার্জিক রিয়াকশান থাকে, তাদের ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই মেডিসিনটি সেবন করতে দিয়ে থাকেন। তো বাচ্চাদের গ্রহণ করানোর আগে অতি অবশ্যই আপনি আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই সেবন করাবেন, কারণ বাচ্চাদের দেহের ওজন, বাচ্চাদের উচ্চতা, বাচ্চাদের রোগের গতিবিধি নির্ধারণ করে তবেই ডাক্তারবাবু মেডিসিন সিলেক্ট করে থাকেন। অন্যথায় আপনি নিজে নিজে আপনার বাচ্চাকে মেডিসিন সিলেক্ট করাবেন না। ও এই মেডিসিনটি গ্রহণ করলে
বেশি বেশি করে ঘুম হওয়া, বমি ভাব, মাথা ঘোরা, পেট ব্যথা বা বমি হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। তো বিশেষ করে যারা গর্ভবতী মহিলা বা যারা বিশেষ করে হার্টের সমস্যা বা কিডনির সমস্যা বা লিভারের সমস্যা রয়েছে, তারা এই মেডিসিনটি সেবন করার আগে অতি অবশ্যই আপনি আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই সেবন করতে পারেন। এই লিভোসাইট্রিজিন ও মন্টেলুকা সমৃদ্ধ যে ঔষধ মন্টাসেল, এই মন্টাসেল ছাড়াও আপনি ক্রিজে, মন্টিয়ার এলসি বা ফ্লুমন্ট এলসি আরও অন্যান্য ব্র্যান্ড রয়েছে যেগুলো আপনি সেবন করতে পারেন। তো অবশ্যই এই মেডিসিনটি সেবন করার আগে আপনার অ্যালার্জেটিক রিয়াকশান কতটা রয়েছে, আপনার অ্যালার্জির প্রোফাইল টেস্ট করে কতটা অ্যালার্জির সমস্যা হয়েছে সেটি ডাক্তারবাবুকে দেখিয়ে তবে আপনি সেবন করুন। নিজে নিজে অন্যথা সেবন করবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হতে চলেছি আপনাদের সম্মুখে। ধন্যবাদ।